নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আরেকটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই ভালো থাকো, নমস্কার বন্ধুরা, আজকে সবাই এভাবে চলে পাশে আসলাম থাকো, পাশে রাতের থাকো, আমিও তোমাদের সাথে রুটি আছি। বানানোর জন্য। সবাই আমার পাশে থাকো, দেখতে থাকো। চলো বন্ধুরা, আমি আটাগুলোকে এখন মেখে নেব আমার গরম জল ভিডিওগুলো দিয়ে। দেখতে থাকো। এখানে আটা নিয়েছি 3 পোয়া। 3 পোয়াটা মেখে নেব। সব কিছুই তোমাদের কাছে তুলে ধরলাম একটু একটু করে, সবাই দেখতে থাকো। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ, সবাইকে অনেক অনেক আমার বুক ভরা ভালোবাসা। দেখো, আমি আটাগুলোকে লিচি কেটে নিয়েছি, আটা মাখা হয়ে গেল। শীতের রাতে রুটি খেতে কিন্তু দারুণ লাগে। কি কি রান্না করে নিয়েছি তোমাদের কাছে সব কিছুই তুলে ধরলাম, দেখতে থাকো। আমি এখানে আটাগুলোকে বেলে নেব এখানে। আমি স্বপ্না, আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লগ। আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে। বন্ধুরা দেখো, আমি রুটিগুলি সব বেলে নিয়েছি অফ ক্যামেরাতে। এখন রুটিগুলি বেলে তারপর তোমাদের কাছে আবার চলে আসলাম। সবাই দেখতে থাকো, আমি এখন রুটিগুলোকে ভেজে নেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, এখানে তাওয়াটা বসিয়ে দিলাম, তাওয়াটা গরম হয়ে গেল। তারপর এখন রুটিগুলোকে ভেজে নেব, দেখতে থাকো বন্ধুরা। দেখো, এখানে রুটি ভাজা বসিয়ে দিলাম, রুটিগুলোকে ভেজে নেই, তারপর আবার ফিরে আসব। সবাই সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা দেখো, শীতের ফুলকো রুটি কেমন হলো। নতুন বন্ধু, পুরাতন বন্ধু, সবাইকে অনেক অনেক ভালোবাসা। পুরনো বন্ধুরা তো আছোই, নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও। আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। আমিও পরবর্তীতে নিত্য নতুন ভিডিও দিলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখো, রুটির জন্য আমি এখানে কি কি রান্না করে নিয়েছি। চিকেন রান্না করে নিয়েছি রুটির জন্য, দেখতে থাকো সবাই। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই চিকেন রান্নার প্রথমটা দেখালাম না। কারণ বন্ধুরা, এক হাতে করতে গেলে তো বুঝোই কেমন হয়, এক হাতে সব কিছু তোলা যায় না। প্লিজ বন্ধুরা, সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। ভিডিওর শেষে একটা কমেন্ট করে জানাবে আমার চিকেনের রেসিপিটা কেমন হলো। তোমাদের একটা লাইকে আমাদের পরবর্তীতে ভিডিও বানানোর উৎসাহটা অনেকটা জাগিয়েও দেয়। আর একটা লাইক দিলে আমাদেরকে অনেকটা দূর এগিয়ে নেওয়ার সাহায্য করে। বন্ধুরা প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। একটা লাইক দিতে তো আর কোনো টাকা পয়সা লাগে না বন্ধুরা। বন্ধুরা, চিকেনের কালারটা কেমন হলো, তোমাদের যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবের মাঝেও একটু শেয়ার করে দিও। সবাইকে একটু দেখার সুযোগ করে দিও বন্ধুরা। চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব, দেখতে থাকো। রুটির জন্য চিকেনটা কষা কষা করে রান্না করব বন্ধুরা। এইভাবে একবার চিকেন রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, দারুণ টেস্টি হবে। বাড়িতে অতিথি আহ্বান সব কিছুতে এইভাবে চিকেন রান্না করে সবাইকে পরিবেশন করা যাবে। এইরকম চিকেন রান্না করলে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় বন্ধুরা। চিকেনটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। কারণ আমি তো বয়সটা দিয়েছি খাওয়ার পরে, তার জন্যই বলতে পারলাম তোমাদেরকেও। তোমরা যদি সামনে থাকতা তাহলে তোমাদেরকে সাথে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করতাম বন্ধুরা।
এখন তো আর তোমরা তো আমার সামনে নেই, তার জন্য ভিডিওতে দিয়ে দিলাম, সবাই দেখতে থাকো। এখান থেকে সবাই একটু খেয়ে নিও। বন্ধুরা, দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ লেগেছিল রুটির সাথে। সবাই কমেন্টে জানাবে কেমন লাগলো আমার ভিডিওটা। পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। সবাই দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। বন্ধুরা, তেল মশলা কিন্তু খুব কম দিয়ে রান্নাটা করে নিয়েছি। কেমন লাগলো দেখতে আমার এই চিকেনের রেসিপিটা? রুটির সাথে চিকেন। বন্ধুরা, আমার চিকেনের রেসিপিটা কেমন হলো দেখো। কষা কষা চিকেন রান্না হয়ে গেল, এখন নামিয়ে নিলাম। তারপর দেখো আরেক ধরনের রুটি বানানো হবে, দেখতে থাকো। চিকেনটা হয়ে গেল, এখন নামিয়ে নিলাম। দেখতে থাকো, সবাই কমেন্টে জানাবে। এখানে গুলা রুটি বানাবো রাতের জন্যই, 2 রকমের রুটি বানিয়ে নিয়েছি। ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, গাজর, পেঁয়াজ, ময়দা দিয়ে গুলা রুটি বানিয়ে নেব। এইভাবে রুটি বানিয়ে সবাইকে পরিবেশন করা যাবে বন্ধুরা। কারণ এইভাবে রুটি বানালে কোনো সবজি টবজিরও কোনো দরকার নেই। বাচ্চারাও খেয়ে এতটা টেস্টি পায়, মানে বলার মতন না বন্ধুরা। দেখতে থাকো, আমি এখন জল দিয়ে দিলাম, এখন গুলে নেব। আমি এগুলোকে গুলে তারপর আবার ফিরে আসবো, দেখতে থাকুন সবাই। দেখো বন্ধুরা, আমার সব কিছু একসাথে দিয়ে গুলাটা হয়ে গেল। এখন পরোটা ভেজে নেব। সব কিছু একসাথে দিয়ে এখন পরোটাগুলোকে ভেজে নেব। পরোটা বানানোর কোনো ঝামেলা নাই বন্ধুরা। এইভাবে পরোটা বানিয়ে দিলে বাচ্চাদের টিফিনের সাথেও দেওয়া যায় বন্ধুরা। ওরা কিন্তু খেয়ে দারুণ টেস্টি পায়। অনেকে তো সবজি খেতে চায় না, তার জন্য এইভাবে গাজর আরও অন্যান্য সবজি দেওয়া যায়, কারণ আমি দিলাম না। এইভাবেই তেল দিয়ে পরোটার মতন বানিয়ে দিয়েছি। আমার মেয়ে ছেলে খেয়ে তো দারুণ টেস্টি পেয়েছে, বলছে মা এইভাবেই রুটি বানিয়ে দিও আমাকে। দেখো, আমি পরপর একটা একটা করে ভেজে নিয়েছি। সবাই দেখতে থাকো, কমেন্টে জানিও কেমন লাগলো। দেখুন, আমি একটা প্লেটে নিয়ে নিলাম পরিবেশন করার জন্য। এখন সবাইকে দিয়ে দেব। দেখো, আমি পরপর একটা একটা করে ভেজে নিয়েছি। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তোমরা ওইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্টি হবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার পরোটা রেসিপিগুলো কেমন হলো
কোনো ঝামেলা নেই, বেলারও কোনো দরকার নেই, শুধু গুলে তাওয়ার মধ্যে তেল দিয়ে ভাজ বানিয়ে দিয়ে চিকেনের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। দেখো পরপর একটা একটা করে সবার জন্য বেড়ে নিয়েছি। দেখতে থাকো, আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি। মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু দারুণ লাগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই। পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো।